অনেক সময় আগের কথা, কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হল। মহামান্য বাদশাহ, দূর দেশের পাহাড় থেকে বিশেষভাবে কেটে আনা এই পাথরটি আপনাকে উপহার দিতে এসেছি। ওহা, এত বড় পাথর! এইটা দিয়ে আমি কি করব? না জনাব, এটা কোনো সাধারণ পাথর নয়। আপনি চাইলে এইটা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বানাতে পারেন। রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি বানাবেন বলে তিনি মনস্থির করে ফেললেন। তিনি তার দরবারের এক সহকারীকে ডেকে বললেন, মন্ত্রী সাহেবকে ডাকো, বিশেষ কথা আছে। ঠিক আছে হুজুর, আমি মন্ত্রী মহোদয়কে এখনই ডাকছি। মাননীয় মন্ত্রী মহোদয়, মহামান্য বাদশাহ আপনাকে তার দরবারে ডেকেছেন। মন্ত্রী সাহেব রাজ দরবারে চললেন। মহামান্য বাদশাহ কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব, রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট গিয়ে বলবেন যে মহারাজ এই পাথরটি দিয়ে তার নিজের প্রতিমা স্থাপন করতে চান, আর এর বদলে তাকে 50 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওকে মহামান্য বাদশাহ, আমি এখনই মূর্তিকারের কাছে যাচ্ছি। মন্ত্রী সাহেব দেশের বিখ্যাত পলাশ মূর্তিকারকের কাছে চললেন। পলাশদা, আপনি আছেন তো ঠিক মতো? জি মন্ত্রী মহোদয়, হঠাৎ করে আপনি আমার এখানে? মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে 50 স্বর্ণ দেওয়া হবে। 50 স্বর্ণ মুদ্রার কথা শুনে পলাশ মূর্তিকার খুবই খুশি হলেন এবং বললেন, তাই নাকি মন্ত্রী মহোদয়? সেটা যদি হয়, তাহলে আমি এখনই মহামান্য বাদশাহের মূর্তি তৈরির কাজ শুরু করব। দিন, আমাকে পাথরটি এখনই দিন। এই নাও পাথর। এরপর পলাশ মূর্তিকার দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন। কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনটিই রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবার আঘাত করার জন্য হাতুড়িটি উপরে উঠালেন। কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না, আর এক আঘাতেই কি আর ভাঙবে? না, আমি আর এর পিছনে কত কষ্ট করব? এর চাইতে বরং পাথরটি মন্ত্রী মহোদয়কে ফেরত দিয়ে আসি। এরপর পলাশ মূর্তিকার পাথরটি নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন এবং মন্ত্রীকে বললেন, দেখুন মন্ত্রী মহোদয়, এই পাথরটা ভাঙ্গা যাচ্ছে না, তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়। আচ্ছা পলাশদা, তাহলে পাথরটি দিন। এই নিন পাথর। মন্ত্রী সাহেব ভাবলেন, কিন্তু যেভাবেই হোক মহারাজের কথা তো পালন করতেই হবে। তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারকের কাছে গেলেন। অলিকদা, দেখেন তো এই পাথরটা দিয়ে মহামান্য বাদশাহের মূর্তি তৈরি করা যায় কিনা। মন্ত্রী মশাই, দিন, আমি চেষ্টা করে দেখি পারা যায় কিনা। মন্ত্রী সাহেব পাথরটি অলিক মূর্তিকারকে দিলে
অলীক মূর্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন। আর পাথরটি মাত্র একটি আঘাতে ভেঙে গেল। একে মন্ত্রী মশাই, পাথরটির বন্ধন তো দেখছি আলগা হয়েছিল, কারণ এতে ইতিপূর্বে অনেক আঘাত করা হয়েছে। পাথরটি ভেঙে ফেলার পরেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এইদিকে মন্ত্রী সাহেব ভাবতে লাগলেন, ইস, যদি পলাশ মূর্তিকার কেবলমাত্র আর একবার শুধু শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ 50 স্বর্ণ মুদ্রা পেয়ে যেত। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না। আবার কোনো সময় একবার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দিই, যদিও আর একটু মাত্র চেষ্টায় আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত। তাই বারংবার অসফল হওয়ার পরেও যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতার দেখা মিলছে ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হতেও পারে শেষ পর্যায়ে এসে আমরা সফল হব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। আরও বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।